অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে যেভাবে পাবদা মাছ বানানো হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে অল্প কিছু উপকরণেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, অপুর সংসারের নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছু ব্যস্ততার কারণে অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, আর তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন রেসিপিটা ঝটপট শুরু করা যাক। এখানে আমি বেশ বড় সাইজের 4টে পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর একটি কড়াইতে বেশ ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এরপর এক এক করে পাবদা মাছগুলোকে তেলের ওপরে ছেড়ে দেব। দেখুন তেলটা কিন্তু এই পর্যায়ে প্রচণ্ড ফাটতে পারে, তো সেই জন্য আমি একটা ঢাকনাকে ঢাল হিসেবে নিয়ে নিয়েছি। আপনারাও এরমভাবে ভেজে নিতে পারেন। তো মাছটা আলতো হাতে উল্টে পাল্টে নেওয়ার পরে আমি আরও একটা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি। যে কোনো মাছের রেসিপি সর্ষের তেলে রান্না করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো চলুন মাছটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, 4টে কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা। এগুলোকে সব একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন অন্যদিকে আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে আমি অন্য আরও মাছগুলোকেও তেলের উপরে দিয়ে দেব। এগুলোকে উল্টে পাল্টে সেম প্রসেসেই ভেজে নেব। খুব কড়া করে মাছগুলোকে ভাজবেন না, পাবদা মাছ যেহেতু নরম মাছ, তাই হালকা করে ভেজে নিলেই হবে। এবার এই মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা ও কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে আমি কোনো তেল এখানে ব্যবহার করছি না। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকেই আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব, আর সাথে দেব পরিমাণ মতো নুন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আরও একটু কষিয়ে নেব। মশলাটা পুরোপুরিভাবে তেল রিলিজ করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করব। এখানে ঝোলের জন্য খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো হয়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফোটা অবধি একটু অপেক্ষা করে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু আলতো হাতে নাড়াচাড়া করবেন, কারণ পাবদা মাছ খুব নরম, আগেই বলেছি, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার মাছটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। অন্যদিকে আমি 2 চামচ সর্ষে আগে থেকে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেইটা এবার মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষের পেস্টটা দিয়ে আমি আরও একবার ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সর্ষের বাটি ধোয়া জলটাই অল্প পরিমাণে ইউজ করলাম। তারপর রান্নাটা শেষ করছি আমি কিছু
চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এইভাবে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিট 15 পর্যন্ত। দেখুন 15 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কতটা বসে মাখো মাখো হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার একটা সার্ভিং প্লেটে মাছটা আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা করা কতটা সহজ। গরম ভাতের সাথে এই মাছের পদটি অসম্ভব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে অপুর সংসারে। নমস্কার।